এই অবস্থায় যদি আপনি সারা রাতও শুনতে থাকেন, কি শুনলেন এটা সকালবেলা আপনি বলতে পারবেন না। আর যদি আপনি এটা ধরে নিতে না পারেন, আমলেও আনতে পারবেন না, কোনো উপকারে আসবে না। প্রায় হাজির, আমি আপনাদেরকে অনুরোধ করবো, যাদের চোখে ঘুম এসেছে একটু নড়াচড়া দিয়ে জায়গা পরিবর্তন করে বসেন। নিজের চেষ্টায় ঘুমটাকে সরানোর চেষ্টা করেন। প্রায় হাজির, যার বাড়িতে সম্পদ আছে, সেই সম্পদশালী বেচারার বাড়িতে এলাকায় যারা চুরি বা ডাকাতি করে, এরা বিভিন্ন সময়ে চেষ্টা করে তার বাড়ি থেকে মাল লুট করে নেওয়ার জন্য সুযোগ পেলে নিয়ে চলে যায়। আর যার বাড়িতে কোনো সম্পদ নাই, দিন মজুর, তার বাড়িতে এই চোর ডাকাতরা কখনো ঘোরাফেরাও করে না। তাদের জানা আছে এর বাড়িতে সম্পদ নাই, অযথা চেষ্টা করে লাভ নাই, কোনো লাভবান হতে পারবো না। যারা হাজির, যেই সমস্ত মাজলিসে কোনো সওয়াব নেই, সেই সব মাজলিসে শয়তানের তেমন কোনো চেষ্টাও নেই। বিনা চেষ্টাই শ্রোতাদের শোনার সুযোগ এসে যায়, ওখানে বন্ধ করার কোনো চেষ্টা সে করে না। আর যেখানে সওয়াব আছে, পরকালের মুক্তির ঘোষণা আছে, আমলের উন্নতির ব্যবস্থা আছে, সেই সব জায়গা থেকে কি করে মানুষকে ফিরিয়ে রাখা যায় সে চেষ্টা প্রথমত করে। এরপরে যদি সে ব্যর্থ হয়, জায়গা মতো পৌঁছায় যায়, তখন চেষ্টা করে কি করে তাকে অমনোযোগী করে রাখা যায়। সেটা ঘুম দিয়েই হোক, ভিন্নমুখী কোনো চিন্তার ভিতরে ঢোকায় দিয়েই হোক, বা জায়গা থেকে দূরে সরাই নিয়ে ঘোরাফেরা করাই হোক, যেভাবেই হোক চেষ্টা করে যে এখান থেকে ফিরিয়ে রাখা দরকার। তা না হলে আমি যে আমল এতদিন পর্যন্ত দিয়েছি, সে আমল আজকে বরবাদ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে তার আমলের। এজন্য চেষ্টা সব রকমের করে। এখন আমরা কি তার সাথে যোগান দেবো না বিপরীত কাজটা করবো? কি বলেন? হাজির, বক্তা এবং শ্রোতার ভিতরে সম্পর্ক অত্যন্ত গভীর না হওয়া পর্যন্ত সে ওয়াজেও কোনো উপকার আসে না। আমাদের এলাকায় আমরা দেখেছি খেজুর গাছে হাড়ি পেতে রস বের করে। যদি এই খেজুর গাছের মাথায় যে নালি পিটানো হয়, এটা আর হাড়ির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, কাক, বাদুড় এ ধরনের প্রাণীরা যদি বিচ্ছিন্ন করে দেয়, রস কিন্তু সারা রাত পড়তেই থাকবে, কিন্তু সকালবেলায় আপনার হাড়িতে কোনো রস থাকবে না, তার বাইরে চলে যাবে। আমাদের নালিটা আর হাড়িটা ঠিক রাখতে হবে যদি রস রেখে হয়। হাজিরিন, আমি আপনাদের ভূমিকায় অনেক কথা বলবো না, সময় কম, আপনারা অনেকে ক্ষুধার্ত এবং ঘুমে কাতর, এজন্য সেদিকে লক্ষ্য করে আপনাদেরকে নিয়ে তাকরীর করার চিন্তা করবো, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে। হাজিরিন, আসলে সত্যিকারে বছরে আমরা 2-4টা দিন এখানে সমবেত হই, এখানে ঘুম আসার কথা না, যেহেতু অনেক আবেগ নিয়ে আপনারা অনেক দূর থেকে এসেছেন, কষ্ট স্বীকার করার নিয়ত করেই এসেছেন। এজন্য আমি মনে করি আপনারা মনের দিক থেকে প্রস্তুত আছেন। সন্ধ্যা থেকে এ পর্যন্ত বিভিন্ন বক্তার মুখে আপনারা অনেক কথা শুনেছেন, যেগুলো শোনা গর্বমূলক, আমলে আনলে জীবনের মোড় ঘুরে যেতে পারে। হাজিরিন, আমাদের ভিতরে অনেক শ্রোতা এমন আছে, আমরা ওয়াজ শুনতে শুনতে অনেক বক্তার চেয়ে বেশি কথা জানি, কিন্তু আমলের ভিতরে নেই। এই জানা আর শোনা যদি জীবন ধরে চালিয়ে যান, তেমন কোনো সুফল পাওয়া যাবে না। যদি আমলের নিয়তে আপনি একটি কথা ধরে রাখেন আর সেটা আমলে রূপ দান করেন, আল্লাহ তাআলা এই একটি কথাও একজন মানুষের হিদায়াতের জন্য ওসিলা করে দিতে পারেন। আমরা আশা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মাঝে এরকম কিছু কথা এনে দেন এবং যারা শুনতেছি তাদেরকে শোনার তৌফিক দান, দিলের কান দিয়ে। হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সামান্য একটু আয়াতে কারিমা পাঠ করেছি, এর আলোকে দুটো কথা বলার আশা রাখি, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে।
তারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ পাঠানোর আগে একটা জগতে আমাদেরকে রেখেছিলেন। সেই জগৎটা আমরা সকলে মিলে অবস্থান করতেছিলাম দীর্ঘকাল পর্যন্ত। এই জগৎটাকে আলমে আরওয়াহ বলা হয়। রূহুন শব্দের বহুবচন, আরওয়াহ অর্থাৎ রূহ সমূহের জগৎ। এই জগতে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি কায়দায় পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানব নর নারী পৃথিবীতে আসবে সকলের রূপ আল্লাহ রাব্বুল আলামিন একই সময়ে তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৃষ্টিতে আমাদের বয়স কিন্তু সমান সকলের। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এক সময়ে তৈরি করেছেন। সুতরাং এই দৃষ্টিতে আমাদের সকলের বয়স সমান। এই পৃথিবীতে এই নশ্বর জগতে আসা আর যাওয়ার ব্যাপারে পার্থক্য রয়েছে। কাউকে আগে পাঠিয়ে নিয়ে চলে গেছেন, কাউকে পাঠায় এখনো রেখেছেন, কাউকে সামনে পাঠাবেন আবার নিয়ে চলে যাবেন। এভাবে এই আসা আর যাওয়ার ক্রমধারায় আমরা বয়সের পার্থক্যটা গুনি। আসলে কিন্তু বয়স আমাদের সকলের সমান। অনেক সময় রহস্য করে বলে থাকে অনেককে, অনেকে বলে ওই ছোট্ট বাচ্চারা অত্যন্ত চঞ্চল, বিরক্ত করে ঝাড় বুক দেওয়ার জন্য নিয়ে আসে, সহ্য করতে না পেরে বলে হুজুর খুব বিরক্ত করে, একটু শান্ত করে দেন। তো এত ছোট মানুষ এত বেশি বিরক্ত করে। আমি বলছি অনেক সময় ঠাট্টা করে যে বয়স তো কম না, বয়স তো আপনার সমান, রুহটা গতি হয়ে গেছে অনেকদিন আরো জগতের থেকে, চঞ্চল বেশি। ও অত ছোট না, যত ছোট আপনি মনে করতেছেন। আসলে বিষয়টা এরকমই। দেখেন, বর্তমানে যারা দুনিয়া আসতেছে, আপনারা যখন ছোট ছিলেন তাদের চেয়ে এই প্রজন্ম বেশি চালু। আমার মনে হয় আল্লাহ যদি এই প্রবণতা জারি অনেকদিন রাখেন, বাচ্চারা আরো সামনে আরো বেশি চালু হয়ে আসবে। এরকমই তাহলে হাজির, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই রূহ তৈরি করে মানুষের জন্য ভিতরে দেওয়ার জন্য আর একটা জিনিস তৈরি করেছিলেন, সেটা হচ্ছে নফস বা কুপ্রবৃত্তি। হাজিরিন, রূহকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে নিজে প্রকাশিত হয়ে রূহ জগতের সকল বাসিন্দাদেরকে জিজ্ঞাসা করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? কেউ তখন জবাব দিচ্ছিল না। নীরব নিস্তব্ধ একটা পরিবেশ বিরাজ করতেছিল। সকলে এই নিস্তব্ধতাকে ভঙ্গ করে আমাদের প্যারা হাবিব, প্রিয় নবী, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম স্বীকৃতি দিয়েছিলেন। বলা সুবহানাল্লাহ। হাজির, বাকি রূহরা তার সঙ্গে অনুসরণ করে সমস্বরের সকলেই বলা শব্দ বলে স্বীকৃতি দিয়েছে। কিতাবে লিখেছে, আল্লাহ হাবিব যদি এই চরম নিস্তব্ধতাকে ভঙ্গ করে স্বীকৃতি না দিতেন তাহলে অন্য কেউ সাহস করে এই স্বীকৃতিতে অংশগ্রহণ করত না। আমরা ওই জগতেই মুশরিক হয়ে যেতাম। প্যারে হাজিরিন, আমাদের হাবিব, আল্লাহর হাবিব, প্যারা রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তিনি স্বীকৃতি দিয়ে আমাদেরকে সঙ্গী করেছেন মুমিন হওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আমরা সেদিন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি। এই স্বীকার উক্তির উপরে আমরা কতটুকু অটল থাকতে পারি বা আছি বা থাকব, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নশ্বর জগতে আমাদের কিছুদিন পর্যন্ত বিচরণ করার সুযোগ দিয়েছেন। এই নশ্বর জগতের রং রস, বিভিন্ন
ফিতনা ফাসাদের ভিতরে এসে আমরা ওই স্বীকৃতির উপরে কতটুকু অটল থাকতে পারি, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে আমাদেরকে পাঠিয়েছেন। যারা হাজিরিন, এই জগতের থেকে চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যদি আবার জিজ্ঞাসা করেন, তখন আমরা ফের উল্টাপাল্টা জবাব দিয়ে বাঁচার চেষ্টা করব কিনা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো কায়দা করে দিয়েছেন যে আমরা যা পৃথিবীতে করব এগুলো আপনি আমি উল্টাপাল্টা করে বলতে তো পারবোই না, বরং আমার সামনে হাজির করা হবে সারা জীবনে আমি কি করেছি, সারা জীবনে আমি কি করেছি। একটা মুহূর্ত, একটা সময়কাল, কোনো একটা বিষয় এ থেকে বাদ পড়বে না, আল্লাহর রেকর্ড করা থেকে বাদ পড়বে না। কয়েক তরফা এরকম ব্যবস্থা আমাদের জন্য করা আছে। হাজির, পৃথিবীতে আমাদের পরীক্ষা হলো এই শয়তানের কথা আপনারা শুনেছেন না? কি বলেন? যে শয়তান ফোন করেছে আদম সন্তানকে পথভ্রষ্ট করে জাহান্নামী করার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জানিয়ে দিয়েছেন যে আমার মুখলিস বান্দা যারা, এদেরকে তুমি পথভ্রষ্ট করতে পারবে না। হাজির, শয়তান আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চেয়ে নিয়েছে, আল্লাহ এটা তাকে দান করেছেন। এবং আদম সন্তানের শিরা উপশিরার ভিতর দিয়ে ঢুকতে পারবে এই যোগ্যতা চেয়েছে আল্লাহ তাআলার কাছ থেকে, এটাও সে পেয়েছে। পথভ্রষ্ট করা যত কূট কৌশল সে প্রয়োগ করতে পারে, এটা আমাদের ধারণারও বাইরে। সকল পদ্ধতি একটি আদম সন্তানের উপরে সে প্রয়োগ করবে। হাদিস শরীফের ভিতরে দেখেছি, আদম সন্তান যখন ভূমিষ্ঠ হয়, মায়ের পেট থেকে জগতে আসে, তখন কান্নাকাটা করে ওঠে না? কি বলেন? আমরা অনেকে বলি ভাগ্য চেয়ে আনতেছে, কি কি করবে দুনিয়ায়, কি খাবে, কি করবে, এগুলো আল্লাহ চাই আনতেছে। আসলে বিষয়টা এরকম না, এই কথাটা হাদিস বিরোধী কথা। হাদিস শরীফের ভিতরে আসছে, আদম সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে শয়তান আঘাত করে, শয়তান জোরে আঘাত করে এবং ওয়াসওয়াসা তখন থেকে শুরু করে, এই আঘাতে সন্তান কাঁদে। হাজির, দুইজন মানুষকে আঘাত করতে পারে নাই, এটাও হাদিস শরীফের ভিতরে আসছে। একটা হচ্ছে হযরতে মারিয়াম আলাইহিস সালাম এবং তার সন্তান ঈসা আলাইহিস সালাম। আর আল্লাহর হাবিবের কথা তো স্বতন্ত্র রূপ, তিনি এই আলোচনার ঊর্ধ্বে। বাকি সকলকে শয়তান আঘাত করেছে এবং সেই থেকে ওয়াসওয়াসা শুরু করে শেষ নিঃশ্বাস ত্যাগের সময় সে তার সকল শক্তি প্রয়োগ করে বেঈমান করে কবরে নেওয়ার জন্য চেষ্টা করে। সে তখন কঠিন যখন মুহূর্ত, তখন বিভিন্ন উপায়ে আল্লাহর সঙ্গে শরীক করে দেওয়ার, তার আকীদার ভিতরে শিরক জড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করে। এমনকি যখন এই মুমূর্ষু রোগী পানির পিপাসায় বুক ফেটে যেতে চায়, তার কাছে মনে হয় এমন যে তাম পৃথিবীর সকল জলরাশি যদি তার বুকের ভিতরে ঢেলে দেওয়া হয়, তাতেও পিপাসা নিবারণ হবে না। এমন কঠিন মুহূর্তে সে উন্নত শরবতের গ্লাস নিয়ে শিওরে এসে মা বাবার স্রোতে, কখনো কখনো স্বজনের স্রোতে অনুরোধ করতে থাকবে, তুমি আল্লাহকে দুই বলে প্রমাণ করো, বা এটা আমরা যেটা বলি এটা বলো, বা নিজে একটা স্রোত ধরে সে বলবে যে এটাই আল্লাহ, একে আল্লাহ বলো, তোমাকে পানি দিচ্ছি, তোমার বুকটা শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, পিপাসায় কষ্ট পাবে না। বিভিন্ন কায়দায় সে মরণের সময় চেষ্টা করতে থাকে। তার হাজির, এই হলো একটা শত্রু আমাদের পরীক্ষার জন্য তৈরি করে দেওয়া। আর একটা শত্রু হলো ভিতরে দেওয়া আছে, সেটা হচ্ছে নফস। কোরআনে কারিমের ভিতরে আসছে, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই। নফসটা এমন, নফসের নাম কোরআনে কারিমে আমরা তিন কায়দায় পেয়েছি। সর্বপ্রথম আমরা এই নফসে আম্মারার কথা এভাবে জানছি যে আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিয়েছেন, নফসে আম্মারা এটা এমন, এটা সবসময় লা আম্মারাতুন, অধিক আদেশ প্রদানকারী, বিসসুই, খারাপের। যত খারাপই আছে জগতের ভিতরে, সকল কিছুর প্রেরণা ভিতর থেকে এই নফস যোগান দিয়ে থাকে।
হাজির, এই নফসের ব্যাপারে কিতাবে লিখেছি এত বড় বেপরোয়া এবং খোরাদ্রোহী এই রূহ জগতে ও সময় এই নফসকে হাজির করে আল্লাহ রাব্বুল আলামিন নফসকে জিজ্ঞাসা করেছিলেন, মান আনতা ওয়া মান আনা, তুমি কে আর আমি কে? কথাটা লক্ষ্য করছেন? এই নফস তখন জবাব দিয়েছিল, আনা আনা ওয়া আনতা আনতা, তুমি তুমি আর আমি আমি। কথা লক্ষ্য করছেন? আল্লাহ রাব্বুল আলামিন গুসা হয়ে নফসকে 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়েছে। আপনারা শুনেছেন জাহান্নামকে আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছেন। হঠাৎ করে এনে আগুন জ্বালিয়ে ভেজা মাটিতে গরম করে তারপরে প্রস্তুত করবেন এমনটি নয়। আজামিনের জন্য, কাফিরদের জন্য এই জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর পর্যন্ত গজবের আগুন দিয়ে জ্বালিয়ে প্রস্তুত করে রেখেছেন। এই 3000 বছর জ্বালানোর সময় প্রতি 1000 বছরেই এর ভিতরে নফসকে দিয়ে জ্বালানো হয়েছিল। 1000 বছর জ্বালানোর পরে নফসকে তুলে আল্লাহর সমীপে দাঁড় করিয়ে আবার জিজ্ঞাসা করেছিলেন, মান আনতা ওয়া মান আনা। সে বলেছিল একই উত্তর, আনা আনা ওয়া আনতা আনতা, আমি আমি আর তুমি তুমি। হাজির, এরপরে আবার 1000 বছর জ্বালিয়ে দিলেন। জ্বালানোর পরে তৃতীয় বার হাজির করে আল্লাহ রাব্বুল আলামিন একই প্রশ্ন করলেন, মান আনতা ওয়া মান আনা। এবার সে এত দুর্বল হয়েছিল যে দুর্বলতার কারণে বশ্যতা স্বীকার করে বলেছিল, আনতা রব্বি ওয়া আনা আবদুকা, তুমি আমার প্রভু আর আমি তোমার গোলাম। হাজির, এতটা দুর্বল করে একে বশ্যতা স্বীকার করার মতো দুর্বল করে মানবের ভিতরে ঢুকাইছেন। তারপরেও দেখেন আমাদের নফসের ধার কত মোটা যে আল্লাহর কথা আমরা শুনি না। মসজিদে আযান হয় হাইয়া আলাস সালাহ, আর নফসের ধার এত মোটা যে মসজিদের পায়ে দিয়ে হেঁটে চলে যায় রাস্তার চায়ের দোকানে। হয় কিনা, কি বলেন? মসজিদ রাখতেছে হাইয়া আলাস সালাহ, এটাকে আল্লাহর পক্ষে আহ্বান না, কি বলেন? হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আযান হচ্ছে আমার ভিতরে ঈমান আছে, মুসলমান দাবি করি, ঈমানদার দাবি করি, অথচ আমার নফসের স্বাস্থ্য এত ভালো যে এই রাত সে শ্রবণ করে নাই, আমাকে নিয়ে যাচ্ছে রাস্তার দোকানে, বাজারের দোকানে, সেখানে চায়ের দোকানে গিয়ে আমি আড্ডা দিচ্ছি। এমন দোকানে বসতেছি যে সেই দোকানের সামনে টেলিভিশন সেট করা আছে, বিভিন্ন রং রসের ব্যবস্থা আছে, সেখানে গিয়ে বসে থাকতেছি। তার মানে কি, আমার নফস অত্যন্ত সবল, আমাকে খারাপ কাজের দিকে নিয়ে চলে গেছে। হাজির, আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো শত্রু আমাদের জন্য তৈরি করে দিলেন, যে এই শত্রুর সাথে মোকাবেলা করে আমরা আল্লাহ তাআলার সঙ্গে যে ওয়াদা দিয়ে এসেছি, আল্লাহকে রব বলে স্বীকার করেছি, রবের আদেশ নিষেধ আমরা মানি কি না, এটা পরীক্ষা করার জন্য এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। হাজির, আমাদেরকে এই পৃথিবীতে আসার সময় একটা স্বচ্ছ নির্মল আত্মার ভিতরে দিয়েছেন, যেটাকে আমরা কোরআনের ভাষায় কলব বলে চিনে থাকি। কথাগুলো খুব লক্ষ্য করেন, যাদের অত্যন্ত প্রয়োজন মানবিক হাজত পালনের, তারা গিয়ে সেটা সেরে আসবেন। বাকি সবাই বসেন, এখানে বসলে বসার ভিতরে একটা বরকত আছে, তাসির হয় কথায়। হাঁটা চলা করলে, দাঁড়িয়ে থাকলে কথায় কোনো তাসির হয় না। এবং যাদের প্রয়োজন, মানবিক প্রয়োজন আছে, তারা যেতে পারেন, বাকিরা বসে যান। হাজির, আল্লাহ রাব্বুল আলামিন স্বচ্ছ নির্মল একটা আত্মা প্রত্যেকের ভিতরে দিয়ে দিয়েছেন, এবং এটা আল্লাহর পক্ষ থেকে একটা পবিত্র আমানত। আমরা কে পৃথিবীতে এসে
এই ফিতনা ফাসাদের ভিতরে থেকে ওই আত্মাটাকে আল্লাহ যেমন নির্মল দিয়েছিলেন ওই রকম নির্মল অবস্থায় নিয়ে আল্লাহর কাছে যেতে পারি। কারা যেতে পারবো নির্মল নিয়ে, এই পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রায় হাজির পৃথিবীতে আসার পরে আদম সন্তান যখন একটি করে পাপের কাজ করে তখন এই নির্মল আত্মার উপরে একটি করে কালো দাগ পড়ে যায়। কালো দাগ পড়তে পড়তে এক সময় এমন হয় সম্পূর্ণটুকুন কালো হয়ে যায়। তখন এই আত্মাটা ভালো কোনো কাজের প্রতি আর প্রেরণা দেওয়ার সুযোগ পায় না, শক্তি থাকে না, এবং সে ভালো কোনো কাজ ভিতর থেকে ভালো কোনো কাজের প্রতি উদ্বুদ্ধ করে না, আর এটা জাহান্নামের উপযোগী হয়ে যায়। তারা হাজিরিন কিতাবের ভিতর আসছে এরা আজনাবাতিল আবদু নুকিতাত আলা কুলুবিহিম নুকতাতান সাওদা হাত্তা আসওয়াদাত। তারা হাজিরিন বান্দা যখন একটি করে গুনাহের কাজ করে তার হৃদয়ের উপরে একটি করে কালো দাগ বসে যায়। কালো দাগ পড়তে পড়তে এক সময় এমন হয় হাত্তা আসওয়াদাত, সম্পূর্ণটুকু একেবারে কালো হয়ে যায়। হাজির কালো যদি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন এটাকে গ্রহণ করবেন না, জাহান্নামের আগুন দিয়ে পোড়ায় জ্বালায় এটাকে পরিষ্কার করবেন। হাজির আমরা পাপ করি নাই এমন সাড়া দেওয়ার মতো মানুষ কি এখানে আসে? কি বলে? এমনকি কত পাপ করেছি এটা আমাদের জানা নাই, পাপের পরিমাণ কত বেশি হয়েছে, পাপের সংখ্যা কত হয়েছে এটা আমাদের জানা নাই। পাপ করতে করতে জীবনের নৌকাখানা পাপের সাগরে ডুবাই গিয়েছে, নৌকাটা কোথায় আছে এটাও আমাদের জানা নাই, এতটা পাপ আমরা করেছি। কোরআনে কারিমের যে আয়াতটুকু আপনাদের সামনে আমি পাঠ করেছি এই অংশে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোই বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এই ইয়াউমা বলতে এখানে কিয়ামতের দিনের কথা বলা হয়েছে। কিয়ামতের দিন, সেই দিনটা এমন হবে লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ছেলে সন্তান, পৃথিবীর জনবল যেটা বংশের লোকের গৌরব, নিজের ছেলে সন্তান আত্মীয় স্বজনের গৌরব বা এদের প্রতি আমরা দুনিয়া অনেকটা ভরসা করে থাকি, এটা কিয়ামতে আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। আর জগতের ভিতরে আমরা সম্পদের একটা ভরসা করি, বড়াই করি, যেমন অনেক টাকা আছে, প্রতিপক্ষের সঙ্গে বোঝার জন্য লাগলে টাকা ব্যয় করব, আইনের আশ্রয় নেব, থানায় কোর্টে টাকা ব্যয় করে বিজয়ী হয়ে আসবো, টাকা ব্যয় করে মানুষকে দলে আনবো, এরকম একটা অবস্থা আমাদের পৃথিবীতে আছে। আছে কিনা? কি বলেন? হাজিরিন আল্লাহ তাআলা এটা ভালো জানেন, এই জন্য কোরআনে কারিমের ভিতরে ইরশাদ করেছেন লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ধনবল এবং জনবল এই দুটোর একটাও কোনো কাজ আসবে না কিয়ামতের ময়দানে। শুধুমাত্র একটি জিনিস উপকারে আসবে, সেটা হচ্ছে কি? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, শুধুমাত্র যারা বিশুদ্ধ নির্মল আত্মা নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারবে তারাই সেদিন মুক্তি পাবে, আল্লাহর দরবারে তারা সেদিন নাজাত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে এক জায়গায় এরকম ইরশাদ করেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করতে পারলো সে সফল কাম হলো। অকদ খাবা মান দাসাহা, আর যারা এই আত্মাকে অপবিত্র করে ফেললো তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। সব কথাই এভাবে সাজানো। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে পবিত্র দিল দিয়ে আত্মা দিয়ে আমাকে আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছেন, এইভাবে পবিত্র যদি কেউ নিয়ে যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে বিনা হিসেবে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ।
প্যারে হাজিরিন, এখন আমরা যারা এই আত্মাটাকে অপবিত্র করে ফেলেছি, যদি এই অবস্থায় জগৎ থেকে চলে যায় তাহলে মুক্তির কোন পথ নাই। আর যদি পবিত্র অবস্থায় নিতে পারি আল্লাহ তাআলা নাজাত দিবেন, সফলতা আমাদের পৌঁছাবেন। সুতরাং যারা আমরা ময়লাযুক্ত করে ফেলেছি, আমাদের সর্বপ্রথম কর্তব্য হলো আত্মাকে পরিষ্কার করা যায় কিভাবে, সেই পদ্ধতি, সেই জায়গা, সেই অবস্থা সম্পর্কে অবগত হন এবং সেখান থেকে সেই পদ্ধতি ব্যবস্থা গ্রহণ করে আত্মাকে পরিষ্কার করে পরপারে পাড়ি জমানোর জন্য চেষ্টা করা। ঠিক কিনা, কি বলেন? আপনারা একমত আমার সঙ্গে? না ঘুমাইয়ে গেছেন একেবারে? হাজিরিন, হাদিস শরীফের বিশাল একটা রওয়ায়াত থেকে শেষের দিকে একটু অংশ আপনাদের কাছে পাঠ করেছি। এখানে এই কথাগুলো বলা খুব লক্ষ্য করেন। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এ মানবরা, ভালো করে জেনে রাখো, সুন্দর করে বুঝে রাখো, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, মানবের দেহের ভিতরে একটা গোষ্ঠের টুকরা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। ওই গোষ্ঠের টুকরাটা এমন, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, এই গোষ্ঠের টুকরাটা যখন পরিষ্কার হয়ে যাবে, নির্মল হয়ে যাবে, স্বচ্ছ হয়ে যাবে, সালুহাল জাসাদু কুল্লুহু, তার তাম দেহটা তখন পবিত্র হয়ে যাবে। ওইরা ফাসাদাত, আর যখন ওই টুকরাটা, ওই গোষ্ঠের টুকরাটা অপবিত্র হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, ময়লাযুক্ত হয়ে যাবে, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তখন মানবের সমস্ত দেহটা অপবিত্র হয়ে যাবে, অপরিষ্কার হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। এই গোষ্ঠের টুকরাটা তোমরা ভালো করে জেনে নাও, আলা ওয়া হিয়াল কলব, সেটা হচ্ছে মানবের হৃদয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, এটা আমরা বলি, বক্তাদের মুখে শুনি, আসলে আমরা গুনে দেখি না এই কতটা, তো মাশহুর ভাবে আমরা এটা বলে থাকি। তাই প্যারে হাজিরিন, এই আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের ভিতরে সবচাইতে বেশি সম্মানিত করে তৈরি করেছেন মানব জাতিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন এই কথাটা কি আপনার বা আপনার বাবার কথা নাকি? এটা আমার কথাও নয়, আমার বাবার কথাও নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন তেনার কথা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি সবচেয়ে বেশি বুজুর্গি দিয়েছি, সম্মানিত করেছি বনি আদমকে, আদম সন্তানদের। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজির, আমরা যদি এই খুশিতে খুশি হয়ে যাই যে আল্লাহ তো আমাদের শ্রেষ্ঠ করে তৈরি করেছেন, আর কি প্রয়োজন নয় অন্য কিছু, তাহলে কি ঠিক হবে? কি বলেন? প্যারা হাজির, একটা ভালো জিনিস যদি নষ্ট হয়ে যায় সেটার মূল্য একেবারে শেষ হয়ে যায়, বরং কষ্টের কারণ হয়ে যায়। আর একটা নিম্নমানের জিনিস নষ্ট হয়ে গেলে ক্ষতি কম হয়, আর সেটা কিছুটা ব্যবহারের যোগ্য থাকে। যেমন উদাহরণস্বরূপ দেখেন, ঘি একটা জিনিস, দামি জিনিস না, কি বলেন? ঘি যদি পচে যায়, এটা কি কোনো কায়দায় খাওয়া যাবে? কি বলেন? কিছু দিয়ে খাওয়া যাবে? এমনকি নাকের কাছেও নিতে পারবে না, পরিবেশ নষ্ট হয়ে যাবে, দুর্গন্ধ এমন দেখতে হয়। আর যদি সয়াবিন তেল কিছুদিন পরে পুরনো হয়ে যায়, রং টং একটু বদলেও যায়, তারপরেও ভাজা ভাজা করে কিছু খাওয়া যায়, কি বলেন? অতটা গন্ধ সৃষ্টি হয় না, একেবারে ব্যবহারের অনুপযোগীও হয় না। তাহলে হাজির, বিরিয়ানি একটা ভালো খাবার আমরা মনে করি, বিরিয়ানিটা যদি পচে যায় খাওয়া যাবে কোনো কাজ? কি বলেন?
যায় না, এটা কাশতেও যায় না, নাকের কাছেও না যায়। চাউলের ভাত যদি কিছুটা টক হয়েও যায়, তারপরেও মরিচ পেঁয়াজ ইত্যাদি দিয়ে গ্রাম বাংলার মানুষ খেয়ে ফেলে। কি বলেন ঠিক কিনা? যদি না পারে তারপরে ডাল দিয়ে খেচুড়ি পাক করে খেয়ে ফেলে। কি বলেন? খাওয়ানো যায় না। এটা দাম কম, নষ্ট হলে একেবারে লস খায় না, কিন্তু দাম যেটা বেশি এটা নষ্ট হলে একেবারে অকেজো হয়ে যায়। তাহলে আজই সময় কম, আপনাদের সঙ্গে অনেক সময় কথা বলতে পারবো না। কেন আজই মানুষকে আল্লাহ আলামিন অতীব দামি করে তৈরি করেছেন। এই জন্য এই মানুষটা যদি আল্লাহর বিধানের উল্টা দিকে চলে, আল্লাহ নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, সে এতটা বেদামি হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন এগুলো বানহুম আদাল, উলাইকা কাল আনআম বানহুম আদাল, এরা চতুষ্পদ প্রাণীর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়, এমনকি তার চেয়েও খারাপ হয়ে যায়। ওরা চতুষ্পদ প্রাণীর মতো হয়ে যায়, এমনকি তার চেয়েও নিকৃষ্ট স্তরে চলে যায়। হাজির, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, চতুষ্পদ প্রাণী বলতে আমরা কি বুঝি? যারা চার পায়ের উপরে ভর করে চলে, ঠিক কিনা? চার পায়ের উপরে ভর করে চলে। এই প্রাণীর ভিতরে কিছু প্রাণী আছে মানুষের জন্য খাওয়া হালাল, কিছু আছে হারাম। তারপরেও যাদের চার পায়ের উপরে ভর করে চলার অভ্যাস, এদেরকে আনাম বলা হয়েছে। কি বলা হয়েছে? এই প্রাণীগুলোর ভিতরে শুকর আছে, কুকুর আছে, আছে কিনা? কি বলে? গাধা আছে, মহিষ আছে। শুকর এবং কুকুরকে আমরা নিকৃষ্ট বলে মনে করি, বলি কিনা? কি বলেন? কিতাবে হাদিসে কোরআনে কোথাও দেখাতে পারবেন যে 10টা শুকর একসঙ্গে জাহান্নামে যাবে, সেই জাহান্নামটার নাম হাবিয়া, লাজা বা হুতামা, এরকম আছে? কোথাও বলতে পারবেন? একটা গরু বেশি খেয়ে মোটা তোলা হয়, সেজন্য হিসাব দেওয়া হবে কিয়ামত দিন, ওকে 3টে জাহান্নাম একসাথে দেওয়া হবে। বেশি খেয়ে ফেলছে, এত বেশি খাওয়ার কথা ছিল না, এরকম কোন বিধান জানেন আপনারা? কি বলেন? পৃথিবীতে কোন চতুষ্পদ প্রাণীর জন্য জাহান্নাম নির্ধারণ করা নাই, বরং চতুষ্পদ প্রাণীর ভিতরে যেগুলোকে আমরা নিকৃষ্ট মনে করি তার মধ্যে একটা হচ্ছে কুকুর। এদের ভিতরে আসছে একটা কুকুর জান্নাতে যাবে। একটা কুকুর কোথায় যাবে? জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর একটা মানুষ যখন আল্লাহ বিধানকে ছেড়ে দিবে, আল্লাহ নাফরমানির ভিতরে লিপ্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন কুকুর এবং শুকরের চেয়ে নিকৃষ্ট বলে ঘোষণা করেছেন। বলেন না নাউযুবিল্লাহ। আপনাদের প্রশ্ন থাকতে পারে, কুকুর আবার জান্নাতে যাবে কেমনে? কি বলেন? প্যারা হাজির, আসহাবে কাহাফের নাম শুনেছেন না আপনারা? কাহাফ শব্দের অর্থ গর্ত বা গুহা। অনেক কথা, এত কথা বলা যাবে না এখন, সময় স্বল্পতার কারণে। প্যারা হাজির, বাদশাহ বাকিয়ে হুসের আমলে ছিল খোদাদ্রোহী বাদশাহ। কিছু মানুষ, স্বল্প সংখ্যক মানুষ আল্লাহকে বিশ্বাস করত। তাদেরকে এই আল্লাহকে বিশ্বাস করার অপরাধে রাজদরবারে ধরে এনে গলা থেকে দেওয়া হতো। তো কয়েকজন যুবক এই অত্যাচারী বাদশার অত্যাচার থেকে বাঁচার জন্য এই দেশ ছেড়ে অন্য দেশে যাচ্ছিল, কিন্তু তাদেরকে ধরার জন্য লোক লাগিয়ে দেওয়া হয়েছিল। হাজির, তারা রাতের অন্ধকারে পালিয়ে যাওয়ার সময় একটা কুকুর তাদের সঙ্গী হয়েছিল। একটা কুকুর তাদের সঙ্গী হয়েছিল। হাজির, রাত্রি শেষ হয়ে যাওয়ার আশঙ্কায়, ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় একটা পাহাড়ের গর্তে তারা ঢুকে পড়েছিলেন। ঢুকে পাওয়ার পরে এই কুকুরটা এই গর্তের মুখে তাদের পাহারার কাজ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে এই গর্তের মুখটা পাথরের ঢাকনা দিয়ে বন্ধ করে দিয়েছিলেন, যাতে দুশমনরা না দেখতে পায়। এবং তারা দীর্ঘ বছর, শত শত বছর, 300 বছরেরও বেশি এখানে ঘুমিয়েছিলেন। প্যারা হাজির, আল্লাহ তাআলা নিজ কুদরতে তাদের হেফাজত করেছেন। ফেরেশতাদের দিয়ে পাশ উল্টায় শোয়ায় দিতেন, না হলে মাটির সাথে লেগে থেকে পচে যেতে পারে, পানিতে খেয়ে ফেলতে পারে। ফেরেশতারা উলট পালট করে শোয়ায় দিতেন। প্যারা হাজির,
এইখানে শত্রুরা যখন পায়ের চিহ্ন রয়েছে দেখেছিল, এক সময় কুকুরটা এত ভয়ঙ্কর রূপ নিয়ে গুহার মুখে বসেছিল যে সেখানে অগ্রসর হতেই সাহস পায় না। জিহ্বা বের করে চোখ লাল করে তাদের ভয় দেখাচ্ছে এমন দৃষ্টিভঙ্গি নিয়ে কুকুরটা এখানে বসেছিল। প্রায় হাজির এই কুকুরটা নেককার কতগুলো ইমানদার কতগুলো মানুষের সঙ্গে সোহবত লাগানোর কারণে, সাদেকিনদের সঙ্গে সঙ্গ লাগানোর কারণে আল্লাহ তাআলা এই কুকুরটাকে এত বেশি পছন্দ করেছেন যে একে জান্নাতের ভিতরে একটা জায়গা করে দিবেন। একটা মানুষ যদি ওয়াকুর মা সাদেকিন এই আয়াতের অনুসরণ করে কোন সত্যবাদী দলের সঙ্গে লেগে থাকে, তার কি জাহান্নামে যাওয়ার কোন আশঙ্কা আছে? কি বলেন? হাজির তাবিজাতের কিতাবের ভিতরে দেখেছি, যেই বাড়িতে জিনের উপদ্রব থাকে, যেই ঘরে জিনে মানুষকে উপদ্রব করে, কষ্ট দেয়, আসা যাওয়া করে, এই আসহাবে কাহাফের নামগুলো লিখে এবং সাথে ওই কুকুরটার নাম লিখে ঘরের দরজা লটকায় দিলে ওই ঘরে ওই কুকুরের ঘরে এখনো জিন ঢোকে না। কথা লক্ষ্য করেছেন? এই কুকুরটার নাম ছিল কিতমির। কুকুরটার নাম ছিল কি? কিতমির। এই আসহাবে কাহাফের নাম ছিল যথাক্রমে জামিলিখা, মাকুস লিনা, মিস লাইনা, মারনুস, দেবরনুস, শাহনুস, আর সঙ্গী ছিল কিতমির। সঙ্গী ছিল কি? কিতমির। এদের নামগুলো লিখে যদি কোনো বাড়িতে লটকায় দেন অথবা কোনো ঘরের দরজায় টানায় দেন, ওই ঘরে জিন প্রবেশ করতে আলো সাহস পায়। একটা কুকুর যদি সাদেকিনদের সঙ্গে সঙ্গ লাগানোর কারণে এতটা বেশি দামি হয়ে যায় যে পৃথিবীর জিনেরা এখনো ভয় পায় তাকে। এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটা জায়গা করে দিবে। আর একটা মানুষ যদি নষ্ট হয়ে যায়, তার আত্মাকে কলুষিত করে ফেলে, নোংরা করে ফেলে, তার জায়গা হবে কোথায়? কোরআনে কারীমের ভিতরে আরেক জায়গা বলা আছে এরকম, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, একেবারে নিচু থেকে নিচু জায়গায় পৃথিবীতে মান মর্যাদা সম্মানের দিক দিয়ে নিকৃষ্ট করে দিবেন এবং জাহান্নামের শাস্তির ভিতরে সবচেয়ে নিচু তত্ত্বে শাস্তিতে তাকে নিমজ্জিত করে দিবেন। বলেন না নাউযুবিল্লাহ। মূল কথা হলো এটা যে আমরা সকলেই আমাদের এই আত্মাটাকে নোংরা করে ফেলেছি। কি বলেন? ঠিক না? যদি কারোর সৎ সাহস থাকে যে আমার আত্মাটা পরিষ্কার আছে, ভালো কথা, তাতে আপনি খুশি হয়ে থাকবেন না, আত্মাটাকে পরিষ্কার রাখার জন্য অনবরত চেষ্টা করে যাবেন। যদি মনে মনে খুশি এমন হয় যে আমার আত্মা পরিষ্কার আছে, আমার তো আর কোনো চিন্তা নাই। হাজির, এই যে আমরা দুটো শত্রুর কথা আলোচনা করেছি, নফস এবং শয়তান, এরা এমন বেশি শক্তিশালী দুশমন যে আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানের সম্পর্কে, ইবলিস শয়তানের সম্পর্কে নিজে ঘোষণা করেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। কে বলে দিয়েছেন? আল্লাহ বলে দিয়েছেন যে এই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। সুতরাং এই প্রকাশ্য দুশমনের সঙ্গে যুদ্ধ করে আর অপ্রকাশ্য দুশমন নফসের সঙ্গে যুদ্ধ করে বিজয়ী সৈনিক হয়ে আমাদের যদি ইন্তেকাল হয়, তাহলে আমরা জান্নাতি মানুষ হতে পারবো। নচেত পরাজিত সৈনিক হয়ে যদি যায়, তাহলে আসফালা সাফিলিন এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আত্মাটা আমাদের কাছে প্রদর্শিত হয়ে গেছে, এটা পরিষ্কার করার জন্য কি বিধান, কি পদ্ধতি তার নবীকে দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে আমরা একটা জামা ব্যবহার করলে 2 দিন 3 দিন পরে ময়লা হয়ে যায়। কি বলে? ঠিক কিনা? একটু বেশি ময়লা হলে তিলা পড়ে যায়। আমাদের ফরিদপুরের লোকে তিলা পড়া বলে, কালো দাগ, যেটা সাবানে উঠে না, এরকম হয় না? কি বলে? এটা হয়ে যায় একটু অলসতা করলে। প্রায় হাজির, যদি কারো জামা তিলা ধরে যায়, ময়লা ধরে যায়, এটা পরিষ্কার করার জন্য চেষ্টা করার পরও দেখা যায় কালো দাগ উঠছে না, তখন আমরা কিছু বিশেষ পদ্ধতি অবলম্বন করি। বাজারে ব্লিচিং পাউডার পাওয়া যায়। কি বলেন? এর সঙ্গে খাবারের সোডা মিশিয়ে কিছু সময় ভেজায় রাখলে তিলা পরিষ্কার হয়ে
ময়লা চলে যায়। প্রায় হাজির, যে বিশেষ পদ্ধতিতে আমরা ব্লিচিং পাউডার দিয়ে এই দাগটা উঠাই দিই। বাড়িতে আমরা লোহার দাগ আছে, কোনটা বটি, এগুলো ব্যবহার করি। ব্যবহার করতে করতে অনেক সময় অচেত হয়ে যায়, জং পড়ে যায়, ব্যবহারে অনুপযোগী হয়ে যায়। তখন আমরা এটাকে কর্মকারের বাড়িতে নিয়ে যাই। কর্মকার তার আগুনের হাতুড়ের ভিতরে দিয়ে নির্দিষ্ট পদ্ধতিতে কিছু সময় টানার পরে এরপরে হাতুর পিঠা করে র্যাপ ইত্যাদি ব্যবহার করে আমাদের ব্যবহার উপযোগী করে দেয়। এরকম করে পৃথিবীতে সব জিনিসেরই যখন অচেত হয়ে যায় সক্রিয় করার জন্য ব্যবস্থা আছে। হাজিরিন, আমরা এই দীর্ঘ আলোচনায় বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে কর দিয়েছেন, এটা যদি আমরা নোংরা করে যাই, কিয়ামতের ময়দানে নাজাতের কোনো ফয়সালা হবে না। আর আমরা পাপের কারণে আমরা এটাকে নোংরা করে ফেলেছি। পবিত্র কিভাবে করবো এ ব্যাপারে আল্লাহর হাবিব আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। লিকুল্লি শাইইন সিকালাতুল কলবি যিকরুল্লাহ। প্রতিটি জিনিস পরিষ্কার করার জন্য যন্ত্র আছে, উপকরণ আছে। আর এই কলবকে পরিষ্কার করার জন্য উপায় হচ্ছে আল্লাহ তাআলার জিকির। আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে এই আত্মাকে ময়লা মুক্ত করা যায়, একথা আল্লাহর হাবিব জানিয়েছেন। প্যারা হাজিরিন, আমি আপনাদের কাছে অল্প সময় আলোচনা করব। কথাটা একটু আপনাদের হৃদয়ের কাছে উপস্থিত করেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, এই জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করা যায় বা হয়ে যায়, এটা আমাদের জানা আছে। কিন্তু জিকিরের পদ্ধতি, কোন পদ্ধতিতে জিকির করলে এটা পরিষ্কার হয়, এটা আমাদের জানা নাই। কি বলেন, ঠিক কিনা? যেই বিষয়গুলো আমাদের ভালো জানা নাই, আমরা এই বিষয়গুলো যারা ভালো জানেন তাদের থেকে জেনে নিই। যেমন আমরা অসুস্থ হয়ে গেলে কি কি ঔষধ খেতে হবে, এটা জানার জন্য ঔষধ সম্পর্কে, রোগ সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে তাদের কাছে গিয়ে পরামর্শ নেই এবং সে অনুযায়ী আমরা ঔষধ সেবন করি। কিন্তু প্রকৃতপক্ষে আমরা সকলেই জানি যে ঔষধ খেলে অসুখ সারে, ঔষধ খেলে অসুখ সারে। কিন্তু কোন অসুখে কি ঔষধ লাগে, কিভাবে খেতে হয়, ডোজ কি, এটা আমরা একজন ঔষধ বিশেষজ্ঞ যারা তাদের কাছে গিয়ে জেনে নিই এবং ব্যবস্থাপত্র দিয়ে দেয়, সে অনুযায়ী আমরা সেবন করি। হাজিরিন, এই যে কথাগুলো আপনাদের কাছে বললাম এ পর্যন্ত, যে জং করলে আগুনে দিলে জং যায়, কিন্তু কি পদ্ধতিতে, কতটুকু তাপমাত্রার ভিতরে লোহাকে পোড়াতে হবে, কি পদ্ধতিতে এটাকে পেটাতে হবে, এটা যারা জানে আমরা তাদের কাছে নিয়ে যাই। হাজিরিন, আল্লাহ পাক এই কথা এরকমই জানিয়েছেন আমাদেরকে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে বিষয়গুলো তোমরা জানো না, এই বিষয়গুলো তোমরা জেনে নাও আহলুল যিকর, অর্থাৎ ওই বিষয়ের উপরে যারা বিশেষজ্ঞ, ওই বিষয়ে যারা পারদর্শী, তাদের কাছে গিয়ে জেনে নাও। হাজিরিন, সুতরাং জিকির করলে কল পরিষ্কার হয়, এটা সত্য কথা আমরা জানি। কি পদ্ধতিতে কিভাবে করলে পরিষ্কার হবে, এই বিষয়গুলো যারা ভালো জানেন তেনাদের কাছে গিয়ে আমরা এই সিলেবাস পদ্ধতি জেনে নেব। তেনাই হচ্ছেন এই জগতের আল্লাহ ওয়ালা ব্যক্তিগণ, বাংলাদেশে কামেল পীর নামে আমরা যাদেরকে চিনি, তেনাদের কাছে গিয়ে তেনাদের থেকে আমরা যে সবকের নিয়ম পদ্ধতি জেনে নেই, এই অনুযায়ী যদি আমরা সবক আমল করি, সকাল সন্ধ্যা শেষ রাত্রে জিকির, ওজিফা, মুরাকাবা, মুশাহাদা যেগুলো আমাদের দিয়ে থাকেন, এই অনুযায়ী যদি আমরা আমল করে জীবন গড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দিলের ময়লা পরিষ্কার করে স্বচ্ছ আত্মার অধিকারী করবেন এবং জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যাদেরকে কামেল পীরের সুন্নত ইখতিয়ার করার তৌফিক দিয়েছেন, মাশাআল্লাহ, তারা সৌভাগ্যশালী আমরা। আর যারা এখনো এই পথ অনুসরণ করতে পারেননি, তাদেরকে আমি উদাত্ত আহ্বান করব, আজকে এই মুহূর্তে আপনারা তওবা করে একজন পীরের আশ্রয় দিয়ে তেনার থেকে আমরা সবক নিয়ম কানুন অনুযায়ী আমল করে আত্মাকে পরিষ্কার করে এই জগৎ থেকে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।
সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয়ে যায় একটু আলোচনা করবে। প্রায় হাজির, যদি কারো জামা কিলে ধরে যায়, ময়লা ধরে যায়, এটা পরিষ্কার করার জন্য চেষ্টা করার পরও দেখা যায় কারো লাভ উঠছে না, তখন আমরা কিছু বিশেষ পদ্ধতি অবলম্বন করি। বাজারে ব্লিচিং পাউডার পাওয়া যায়, কি বলে, এর সঙ্গে খাবারের সোডা মিশিয়ে কিছু সময় ভেজায় রাখলে চিলা পরিষ্কার হয়ে ময়লা চলে যায়। প্রায় হাজির, যে বিশেষ পদ্ধতিতে আমরা ব্লিচিং পাউডার দিয়ে এই দাগটা উঠাই দিই। বাড়িতে আমরা লোহার দাগ আছে, কোনটা বটি, এগুলো ব্যবহার করি। ব্যবহার করতে করতে অনেক সময় অচেত হয়ে যায়, জং পড়ে যায়, ব্যবহারে অনুপযোগী হয়ে যায়। তখন আমরা এটাকে কর্মকারের বাড়িতে নিয়ে যাই। কর্মকার তার আগুনের হাতুড়ের ভিতরে দিয়ে নির্দিষ্ট পদ্ধতিতে কিছু সময় আনার পরে এরপরে হাতুর পিঠা করে র্যাপ ইত্যাদি ব্যবহার করে আমাদের ব্যবহার উপযোগী করে দেয়। এরকম করে পৃথিবীতে সব জিনিসেরই যখন অচেত হয়ে যায় সক্রিয় করার জন্য ব্যবস্থা আছে। হাজির, আমরা দীর্ঘ আলোচনায় বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে কর দিয়েছেন, এটা যদি আমরা নোংরা করে যাই, কিয়ামতের ময়দানে নাজাতের কোনো ফয়সালা হবে না। আর আমরা পাপের কারণে আমরা এটাকে নোংরা করে ফেলেছি। পবিত্র কিভাবে করবো এ ব্যাপারে আল্লাহর হাবিব আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। লিকুল্লি শাইইন সিকালাতুল কলবি যিকরুল্লাহ। প্রতিটি জিনিস পরিষ্কার করার জন্য যন্ত্র আছে, উপকরণ আছে। আর এই কলবকে পরিষ্কার করার জন্য উপায় হচ্ছে আল্লাহ তাআলার জিকির। আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে এই আত্মাকে ময়লা মুক্ত করা যায়, একথা আল্লাহর হাবিব জানিয়েছেন। প্যারা হাজিরিন, আমি আপনাদের কাছে অল্প সময় আলোচনা করব। কথাটা একটু আপনাদের হৃদয়ের কাছে উপস্থিত করেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, এই জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করা যায় বা হয়ে যায়, এটা আমাদের জানা আছে। কিন্তু জিকিরের পদ্ধতি, কোন পদ্ধতিতে জিকির করলে এটা পরিষ্কার হয়, এটা আমাদের জানা নাই। কি বলেন, ঠিক কিনা? যেই বিষয়গুলো আমাদের ভালো জানা নাই, আমরা এই বিষয়গুলো যারা ভালো জানেন তাদের থেকে জেনে নিই। যেমন আমরা অসুস্থ হয়ে গেলে কি কি ঔষধ খেতে হবে, এটা জানার জন্য ঔষধ সম্পর্কে, রোগ সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে তাদের কাছে গিয়ে পরামর্শ নিই এবং সে অনুযায়ী আমরা ঔষধ সেবন করি। কিন্তু প্রকৃতপক্ষে আমরা সকলেই জানি যে ঔষধ খেলে অসুখ সারে, ঔষধ খেলে অসুখ সারে, কিন্তু কোন অসুখে কি ঔষধ লাগে, কিভাবে খেতে হয়, ডোজ কি, এটা আমরা একজন ঔষধ বিশেষজ্ঞ যারা তাদের কাছে গিয়ে জেনে নিই এবং ব্যবস্থাপত্র দিয়ে দেয়, সে অনুযায়ী আমরা সেবন করি। কারণ হাজিরিন, এই যে কথাগুলো আপনাদের কাছে বললাম এ পর্যন্ত, যে জং করলে আগুনে দিলে জং যায়, কিন্তু কি পদ্ধতিতে, কতটুকু তাপমাত্রার ভিতরে লোহাকে পোড়াতে হবে, কি পদ্ধতিতে এটাকে পেটাতে হবে, এটা যারা জানে আমরা তাদের কাছে নিয়ে যাই। প্যারা হাজিরিন, আল্লাহ পাক এই কথা এরকমই জানিয়েছেন আমাদেরকে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে বিষয়গুলো তোমরা জানো না, এই বিষয়গুলো তোমরা জেনে নাও আহলুজ যিকর, অর্থাৎ ওই বিষয়ের উপরে যারা বিশেষজ্ঞ, ওই বিষয়ে যারা পারদর্শী, তাদের কাছে গিয়ে জেনে নাও। প্যারা হাজিরিন, সুতরাং জিকির করলে ফল পরিষ্কার হয়, এটা সত্য কথা আমরা জানি। কি পদ্ধতিতে কিভাবে করলে পরিষ্কার হবে, এই বিষয়গুলো যারা ভালো জানেন তেনাদের কাছে গিয়ে আমরা এই সিলেবাস পদ্ধতি জেনে নেব। তেনারাই হচ্ছেন এই জগতে আল্লাহ ওয়ালা ব্যক্তিগণ। বাংলাদেশে কামেল পীর নামে আমরা যাদেরকে চিনি, তেনাদের কাছে গিয়ে তেনাদের থেকে আমরা যে সবকের নিয়ম পদ্ধতি জেনে নেই, এই অনুযায়ী যদি আমরা সবক আমল করি, সকাল সন্ধ্যা শেষ রাত্রে জিকির, ওজিফা, মুরাকাবা, মুশাহাদা যেগুলো আমাদের দিয়ে থাকে, এই অনুযায়ী যদি আমরা আমল করে জীবন গড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের এই দিলের ময়লা পরিষ্কার করে স্বচ্ছ আত্মার অধিকারী করবেন এবং জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে কামের পীরের সুন্নত ইখতিয়ার করার তৌফিক দিয়েছেন, মাশাআল্লাহ, তারা সৌভাগ্যশালী আমরা। আর যারা এখনো এই পথ অনুসরণ করতে পারেননি তাদেরকে আমি উদাত্ত আহ্বান করব, আজকে এই মুহূর্তে আপনারা তওবা করে একজন পীরের আশ্রয় দিয়ে তেনার থেকে আমরা সবক নিয়ম কানুন অনুযায়ী আমল করে আত্মাকে পরিষ্কার করে এই জগৎ থেকে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদেরকে কামের পীরের সুন্নত ইখতিয়ার করার তৌফিক দিয়েছেন, মাশাআল্লাহ, তারা সৌভাগ্যশালী আমরা। আর যারা এখনো এই পথ অনুসরণ করতে পারেননি তাদেরকে আমি উদাত্ত আহ্বান করব, আজকে এই মুহূর্তে আপনারা তওবা করে একজন পীরের আশ্রয় দিয়ে তেনার থেকে আমরা সবক নিয়ম কানুন অনুযায়ী আমল করে আত্মাকে পরিষ্কার করে এই জগৎ থেকে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।